করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ শুনেছি হাদিসে দেখি রে আপনাকে জীবনের ঘোলা ঝরিয়া পড়েন দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ لا يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله তেরি নামে রোজা চাইরো না মা বাবাকে ভুলিও না তেরি নামে রোজা চাইরো না মা বাবাকে ভুলিও না আইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবুল বানাইলা সফিউল্লাহ তুমি কবুল বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 Oh
নামটি তোমার তহ তুই মধুর নাগির দয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 مولانا محمد وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وشكي هيا পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد আসমানীরি ফেরেশতারা কাতারে কাতারে খারা তসবিহাতে জপে তারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل মোহাম্মদ করবা বাড়ি করবা ঘর করবা কি যখনই নিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা محمد وعلى آله محمد وعلى آله محمد এই দুনিয়ার মুসাফির খানা জানো না মুসাফির খানা জানো না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি محمد وعلى آله
মাটি হবে বিছানা, অমন মাটি হবে বিছানা। কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা নবী আনা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, রে নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নবী আনা শাফিআনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির রশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া। সালাম জানাবো কদম ছুঁইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখি রে আপনাকে, জীবনের ঘোলা ঝরিয়া পড়েন, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তেরি নামে রোজা চাইরো না, মা বাবাকে বলিরো না। তেরি নামে রোজা চাইরো না, মা বাবাকে বলিরো না। আইরে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তুমি কবরে বানাইলা সফিউল্লাহ, তুমি কবরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। শুধু খুঁজে
যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نبي আমারি নূরের ফতুর জগৎ করলেন অজানা নবী আমারি নূরের ফতুর জগৎ করলেন অজানা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নামের সাথে নাম মিশাইয়া জানে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া জানে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলা পার করো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালামি চারি ফেরেশতে আসমানোं से आए सुबह मिलादत प्यारे नबी पर सालातु सलाम पहुँचाए नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह या
পাড়তাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খোঁজে ইয়া পাই না ইয়া নবী بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله محمد صلى الله عليه صلى الله محمد صلى الله عليه صلاة والسلام عليك رسول الله صلاة والسلام عليك حبيب الله صلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله شكر لنا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমা নামাজ শেষ করে অত্যন্ত রহমত বরকতময় সময়টা জুম্মার পরে সময়টা এই সময়টাতে আমরা আল্লাহর হাবিবের শানে আল্লাহ রাসূলের সন্তুষ্টিতে আমরা মিলাদ জিকির কিয়াম সব কিছু করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। সেই ছোট্ট বিষয়টা হলো, সম্প্রতি আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের কিন্তু পহেলা বৈশাখ গেছে, তাই না? কথা বলে না, গেছে না পহেলা বৈশাখ? পহেলা বৈশাখ গেছে, চলে গেছে। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগলো, অত্যন্ত আফসোস লাগলো দেখে যে যাদেরকে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিবাদ আমরা করতে দেখেছি, তাদেরকেই দেখলাম প্রতিবাদটা কেমন সেটা আবার একটু বলে রাখি, না হয় আপনারা আবার বুঝবেন যে হুজুরে কোনটা বললো, নেগেটিভ না পজিটিভ। রসুল সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না। আমরা রসুলকে যদি না পেতাম আমরা আমাদের আল্লাহর পরিচয় জানতে পারতাম না, এটা চিরন্তন সত্য। যে রসুল না আসলে কিছুই আসতো না, হতো না, আমরাও হতাম না। সেই রসুল যখন, রসুলের আগমনের মাস যখন আসে,
আমরা যারা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা, তারা নবীজির আগমনে কেউ মিলাদ পড়ায়, কেউ জুলুস করে, কেউ কোরআন খানি করে, মানে যার যেটা ভাল লাগে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের আগমনে খুশিত হয়ে আমরা বিশেষ করে মিলাদুন নবী আমরা উদযাপন করি, পালন করি, তাই না? তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উদযাপন করি তখন আমাদের দেশের বাতিলরা কি করে, মানে আমাদেরকে বেদাতি বলে বলে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করে, তাই না? কিন্তু এই বছর দেখলাম জাস্ট পহেলা বৈশাখ একটা দিন, কি একটা দিন, আমি যদি একদম গভীরভাবে বলি একটা দিন, জাস্ট একটা দিন, অন্য দিনের মতোই, রাত অন্য রাতের মতোই, সেকেন্ড মিনিট ঘড়ির যে ঘন্টার কাঁটা সবগুলো কিন্তু একই রকম, সেম টু সেম। এখানে কিন্তু কোনো ব্যতিক্রম নেই। জাস্ট আজকে থেকে পহেলা বৈশাখ শুরু। এই পহেলা বৈশাখ নিয়ে আমাদের যেই মোল্লারা সারা জীবন আমাদেরকে এনকার করেছে, বিভিন্ন বেদাতি বলে ট্যাগিং করেছে, আজকে দেখলাম তারা দলবদ্ধভাবে তারা পহেলা বৈশাখ পালন করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই নাউজুবিল্লাহ বলেন। পহেলা বৈশাখ তো পালন করার কিছুই নেই। বাংলা শুভ নববর্ষ এটা এসেছে, আমরা বরণ করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, তাই তো? এটাকে কেন রঙিন সাজে সেজে নারী পুরুষ একত্রিত হয়ে মুসলমানেরা আমরা এটার মধ্যে কি এমন আছে? যাই হোক, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় চলে গেল যে মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন দেব দেবী বিভিন্ন কিছুর মূর্তি বানিয়ে, প্রতিমা বানিয়ে এগুলোকে সাজিয়ে শোভাযাত্রা করা, এগুলো থেকে কি কোনো মুসলমান মঙ্গলের আশা করতে পারে? কথা বলে না। যদি করে, এগুলো করলে কি ঈমান থাকবে? এগুলো কি মুসলিম সংস্কৃতির চর্চা হতে পারে? পারে না তো। কিন্তু আমার কাছে দুঃখ লাগলো, এই মিলাদুন নবীতে দুরুদ হয়, মিলাদ হয়, জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, মানুষকে খাওয়ানো হয়, সবকিছুই আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ। এই কাজ নিয়ে তাদের এত কথা, এত মাতামাতি তারা সোশ্যাল মিডিয়াতে এসে করে, কিন্তু এই কাজগুলো তো একটাও তো শরীয়ত সম্মত নয়, এগুলো একটাও তো ইবাদত নয়। কিন্তু এগুলো নিয়ে তাদের কোনো প্রতিবাদ নেই। সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো, গত কয়েকদিন আগে তারা কি করেছে? প্রতিবাদ করেছে, জনসমাবেশ করেছে, সম্মিলিত হয়েছে বাইতুল মুকাররমের মতো একটা পবিত্র জায়গা, জাতীয় মসজিদ বাংলাদেশে। এই বাইতুল মুকাররমের মতো এই পবিত্র মসজিদের আঙিনায় আমরা দেখতে পেলাম ওই মোল্লারাই যারা সারা বছর চিল্লাইছে সারা বাংলাদেশের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও, ঈদ মিলাদুন নবী করা যাবে না, বেদাত বেদাত, একেবারে উন্মুক্ত নারীদেরকে নিয়ে বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তারা নারীদেরকে তাও সামনের সারিতে দিয়ে তারা সমাবেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী বাংলা ভাষা বোঝার মতো বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আমার নবীজি বলে গেছে কাল আমাদের যে কিয়ামত আসবে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হবে দাড়িওয়ালা টুপিওয়ালা কথিত মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন। কারা? তারা দুনিয়ার স্বার্থের জন্য দেখবেন তারা সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে কিন্তু তারা তাদের ভাষা চেঞ্জ করে, ভাষাটা কিন্তু অত্যন্ত মিষ্টি ভাবে প্রয়োগ করে, শুধুমাত্র দুনিয়ার একটু সুবিধার জন্য। কিসের জন্য? শুধুমাত্র দুনিয়ার সুবিধার জন্য, বিশেষ করে দুনিয়ার চেয়ারে বসার জন্য। আমরা গত নির্বাচন থেকে এই পর্যন্ত আমরা যা দেখেছি এগুলো কোরআন হাদিসের সাথে যায় না। এটা যেমন সত্য ঠিক তেমনি এটাও সত্য আমাদের দেশের মোল্লারা কি করে নাই, যেই মোল্লারা আমাদেরকে নিয়ে মাতামাতি করে, আমরা কিন্তু ফালতু কথা নিয়ে আমরা মাতামাতি করি না, কথা বলি না, আমরা এটা পছন্দও করি না, কিন্তু এই মোল্লাদের কোনো প্রতিবাদ নেই। সর্বোপরি একটা কথা বলতে চাই, তাদের এত নীরবতা, তাদের এত ভদ্রতা, তাদের এত চুপচাপ থাকার পেছনে একটা মাত্র কারণ, সেই কারণটা হলো তারা কি চায়? তারা দেশের ক্ষমতা চায়। তো তুমি ক্ষমতা চাও, আল্লাহ যদি কবুল করে তুমি ক্ষমতার চেয়ারে বসবে, কোনো সমস্যা নাই তো, কিন্তু তুমি ইসলামকে বিকৃত করে, ইসলামের বিধানকে বিকৃত করে করতে পারো না। পারে? কথা বলে না পারে? তাহলে আমি কি রাসূলের ওই কথাটাকেই মনে করব? আমার রাসূল বলে গেছেন, আমি আপনাদেরকে বলে যাই, কিয়ামতের পূর্বক্ষণে আমানত খেয়ানত হবে, তার মানে অযোগ্য লোক ক্ষমতায় বসবে। রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার।
চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। যে চরিত্র ঠিক রাখতে পারে না সে কখনো আরেকজনকে চরিত্রবান বানাতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা এগুলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এইসব নোংরামি থেকে বাংলাদেশের প্রত্যেকটা নরনারী মুমিন মুসলমানকে ফিরে আসার জন্য, উঠে আসার জন্য, এই অপসংস্কৃতি চর্চা থেকে বের হয়ে আসার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। আর যারা এই অন্যায়গুলো করছে তাদেরকেও বলছি, আপনারা দুনিয়ার লোভের জন্য আর দুনিয়ার ক্ষমতার জন্য আপনারা ইসলামকে বিকৃত করে, বিধানকে বিকৃত করে কথা বলবেন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যেন আমাদের জীবনে পথ চলার ক্ষেত্রে আমরা যেন হক্কানি আলেম চিনি বুঝে আমরা তাদের কথা শুনে মেনে যেন পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। আবারও বলেন আমিন। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আরে সবাই সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ, সবাই মিলে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, আমি আদম তোমার আশিক বান্দাদেরকে নিয়ে, এই মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে, মেহমানদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জুম্মার নামাজ শেষ করে এখানে চলে এসেছি ইয়া রাব্বুল আলামিন। অত্যন্ত দোয়া কবুলের সময়, রহমতের সময়, বরকতের সময় গো আল্লাহ। ইয়া পাক পরওয়ারদিগার, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আমাদের হাত তুলে তুমি কবুল মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছি সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিই। আদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া ইয়া রাব্বুল আলামিন, প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় পৌঁছাও দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছাও দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অত পর্যন্ত আমাদের আল্লাহ প্রাণ মুর্শিদ সহ আপন স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছাও দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে ইয়া পাক পরওয়ারদিগার মালিক, আল্লাহ গো আজকের দোয়ার আয়োজন করেছে, অসংখ্য মানুষ দোয়া চেয়েছে গো আল্লাহ। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন নোয়াখালী থেকে তোমার এক প্রিয় বান্দী দোয়া চেয়েছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো খাদিজা দোয়া চেয়েছেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ওনার একটা মেয়ে ইতালিতে আছেন আর একটা মেয়ে দুবাইতে আছেন। ইয়া রাব্বুল আলামিন, কয়দিন আগে তার বাচ্চা হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মা ও সন্তানকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, ওর মা বাবা স্বামী সন্তান
আল্লাহ তার বোন ভগ্নিপতি এবং যারা ফ্যামিলি মেম্বার সবাই আছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যার মনে যত আসে সব আশা তুমি পূরণ করে দাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, মালিক মেহেরবানি করে তাদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। শারীরিক মানসিক আর্থিকভাবে পুরো স্বাবলম্বী তুমি করে দাও। আল্লাহ একটু আগে চট্টগ্রাম থেকে তোমার এক বান্দি দোয়া চেয়েছে, তাকে তুমি কবর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, সিলেট থেকে কুলচন্দ দোয়া চেয়েছে, আল্লাহ তাকে তুমি কবর মঞ্জুর করে নাও। আল্লাহ আমেরিকা থেকে, লন্ডন থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে মাধবপুর থেকে, নরসিংদী থেকে, আল্লাহ গো আল্লাহ আরো যারা আরো অসংখ্য মানুষ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের প্রিয়জনের কবর আযাব বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে আল্লাহ গো কাউসার অসুস্থ, তাকে তুমি সুস্থতা করে দাও। আল্লাহ তার উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও। আল্লাহ তার সহকারী শিক্ষক যারা আছে এবং সব স্টুডেন্ট আছে, আল্লাহ আমাদের এই প্রত্যেকটা বাচ্চাকে তুমি আল্লাহ গোটা পৃথিবীর অঙ্গিত হাফেজ এবং আলেম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ গো তাদেরকে অনেক বেশি ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাদের আপন স্বজন, মা বাবা আপন স্বজন, তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের এই মাদ্রাসাতে ইয়া রাব্বুল আলামিন কিছু কিছু মানুষ মাসে মাসে কিছু কিছু হাদিয়া দেয় গো আল্লাহ। আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যারা যারা হাদিয়া দেয় আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে যে যে আশা নিয়ে দোয়াছে, যে হাদিয়া দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পরিপূর্ণ পুরা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, হালাল পথে রোজগার করার তৌফিক দান করে দিও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ বিশেষ করে মালিক আল্লাহ গো, দুনিয়ায় অনেক কথিত মৌলবী বের হয়েছে, কথা এত সুন্দর, পোশাক এত সুন্দর গো, কিন্তু ঈমান এবং আমল তার তত সুন্দর না। ওই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ করে থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আখির পরিয়াত মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও। মৃত্যু দুদাসের আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দুধ আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণীর নবীজির নুরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।